আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনি নিজেই বাসায় বসে অল্প টাকা খরচ করে কিভাবে ভালো মানের একটি মাল্টি সকেট লাইন তৈরি করবেন। আমাদের বাসা বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য একটি মাল্টি লাইন বা মাল্টি সকেট লাইন প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা বাসাতে বসে বসে নিজেই একটি ভালো মানের একটি মাল্টি সকেট লাইন বানাবো, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আমার সামনে একটি মাল্টি সকেট দেখতেছেন। এটাতে টোটাল দুইটা প্লাগ ব্যবহার করা যাবে, একটা 3 পিন এবং একটা 2 পিন। এবং এটা হচ্ছে উইনার ব্র্যান্ডের একটি ভালো মানের একটি মাল্টি সকেট, এটা সিরামিক্সের। তো আপনারা অবশ্যই প্লাস্টিকের না কিনে সিরামিক্সের সকেট কিনবেন, মাল্টি সকেট, সেগুলো কিন্তু টেকসই হয় ভালো। তো দেখতেছেন এটা কিন্তু উইনার ব্র্যান্ডের ভালো মানের একটি মাল্টি সকেট। এটাতে একটা ইন্ডিকেটর রয়েছে এবং একটা সুইচ রয়েছে, সুইচটি খুবই হেভি। তো আপনারা বাজার থেকে ভালো মানের একটি মাল্টি সকেট কিনে নেবেন। তারপর আমি এটার কানেকশনটা বিস্তারিত ভিডিওতে দেখাই দেবো, আপনারা দেখতে থাকুন। তারপরে এটা হচ্ছে মাল্টি সকেট বসানোর জন্য একটি প্লাস্টিকের বক্স, পিভিসি বক্স। এটাও আপনারা মাল্টি সকেট যখন কিনবেন তখন আপনারা এটা কিনে নেবেন বাজার থেকে। তারপরে এই পাশে আমার একটা আছে 3 পিন প্লাগ। এটা সকেটে কানেক্ট করার জন্য 3টা পিন রয়েছে, দেখুন এই 3টা পিন, সেই জন্য এটাকে 3 পিন বলা হয়। এবং এটার ভিতরে একটা ফিউজ রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তারপরে এই পাশে আমি একটু কেবল নিয়েছি, আমার প্রয়োজন মতো কেবল নিয়েছি। তো কেবলের সাইজটা আপনারা দেখে নিন। এটা হচ্ছে আমার পারটেক্স ব্র্যান্ডের একটি কেবল, ফ্লেক্সিবল। এটার সাইজটা হচ্ছে 3x2.5 RM কেবল। তো দেখতেছেন এখানে কিন্তু 3x2.5 RM কেবল। এটার ভিতরে টোটাল 3টা কেবল রয়েছে, সেজন্য এটাকে 3 কোরের কেবল বলা হয়। আপনারা অবশ্যই 3 কোরের কেবল দিয়ে মাল্টি সকেট লাইন বানাবেন। তারপরে আমি সকেট লাইনটা কানেকশন করার জন্য আমি যেই 3 কোরের কেবলটা রয়েছে, এই কেবলটা আমি মাথাটা ছুলে নেব। উপরে যে ইনসুলেশনটা রয়েছে সেটা আমি কাটিং প্লাস দিয়ে আমি এটা কেটে নিব। আপনারা যেভাবে নাইফ দিয়ে হোক, যেভাবে হোক আপনারা এটা কেটে নেবেন। তো আপনারা অবশ্যই বাজার থেকে কিন্তু ভালো মানের একটি কেবল কিনবেন। তো দেখুন এই কেবলের ভিতরে কিন্তু এক ধরনের পাউডার রয়েছে। এই পাউডারটা কিন্তু কেমিক্যাল জাতীয়, সহজে কিন্তু আগুন ধরবে না। আগুন না ধরার জন্য কিন্তু এই পাউডারটা দেওয়া হয়েছে। ভালো মানের যত কেবল রয়েছে সবগুলোতে ভিতরে কিন্তু আপনার পাউডার পেয়ে যাবেন, এই পাউডারটা। তারপরে আমি ভালো করে সুন্দর করে ডিজাইন করে কেটে নিব এবং উপরে যে ইনসুলেশন আছে কানেক্ট করার জন্য সেটাও আমি ছুলে নিব। তো দেখতেছেন আমার ছোলা হয়ে গেছে। এই 3টা তার আমি সকেট লাইনে লাগাবো এবং আমি 3 পিন প্লাগের মধ্যে লাগানোর জন্য এই মাথাটাও আমি ইনসুলেশনও আমি ছুলে নিচ্ছি। দুটাই আমি একসাথে ছুলে নিচ্ছি আমি কাজের সুবিধার জন্যে। তো দেখুন এই দিক দিয়েও কিন্তু পাউডার রয়েছে, সেটা পাউডারগুলো ভালো করে আপনারা মুছে নেবেন। তারপরে ইনসুলেশনটা কেটে আপনারা খুব সুন্দর করে প্যাচ দিয়ে নেবেন। তারপরে আপনারা প্লাগের সাথে কানেক্ট করতে সুবিধা হবে। তো এটা আমি প্লাগের সাথে কানেক্ট করব। তো আমি প্রথমে যে মাল্টি সকেট রয়েছে সেটাতে আমি 3টা কেবল কানেকশন করে নেব। তো কানেকশনটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভালো করে দেখবেন, তাহলে আপনারা বাসাতে নিজেই কাজটা করতে পারবেন। তো প্রথমেই দেখুন এখানে এল দেওয়া আছে। এলতে হচ্ছে আপনার লাইভ লাইন, এটাতে আপনাকে ফেস লাইন দিতে হবে। তারপরে দেখুন এন দেওয়া আছে, এটা হচ্ছে নিউট্রাল লাইন, এটা থেকে নিউট্রাল দিতে হবে। এবং এই পাশে দেখুন এটা হচ্ছে ইসিসি বা আর্থিং লাইন, এটাতে আর্থিং লাইন কানেকশন করতে হবে। তো দেখতে পারতেছেন, আপনারা ভালো করে দেখে রাখুন যে এল এর মধ্যে আপনাকে ফেজ লাইন দিতে হবে, এন এর মধ্যে নিউট্রাল দিতে হবে এবং ইর মধ্যে আর্থিংয়ের লাইন দিতে হবে। আপনারা এভাবে ভালো করে দেখে কিন্তু কানেকশনটা করবেন। তো আমি এখন আপনাদেরকে কানেকশন করে দেখাবো। আমার এখানে যে 3 কোরের কেবলটা ছিল, এটাতে 3টা কালার ছিল, রেড, ব্লু এবং ইয়েলো কালার। তো রেড কালারটা আমি ফেস লাইন দেব এবং ব্লু কালারের যেই কেবলটা দেখতেছেন এটা আমি নিউট্রাল দিব এবং ইয়েলো কালারটা আমি এসিসি কানেক্ট করব। তো আপনাদের এখানে রেড, ব্ল্যাক এবং ইয়েলো কালার থাকতে পারে, যেটাই থাকুক আপনি রেডটা ফেস দিবেন আর তারপরে যেই কালার থাকবে সেটা আপনি নিউট্রাল দিবেন এবং ইয়েলো কালারটা আপনারা ইসিসি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি 3টা কিন্তু 3 জায়গায় লাগাই দিয়েছি, আমি যেভাবে বলছিলাম এল, এন এবং ইসিসি যেটা ইটিসি কানেকশন করে নিয়েছি। তারপর যে বক্সটা ছিল সেই বক্সটা আমার এই সকেটের সাথে কানেক্ট করতে হবে। বক্সটাতে এখানে যেই লাইনটা দিব সেখানে আমার কেটে নিতে হবে, আপনারা এখান থেকে কেটে নেবেন। তারপরে এখানে বক্সটার ভিতর থেকে যেন কেবলটা টান লাগা সকেট থেকে না ছুটে, সেজন্য আপনি এখান থেকে যে কোনো রশি দিয়ে বা কেবলটাই দিয়ে ভালো করে বেঁধে দিবেন। আমি কেবলটাই দিয়ে বেঁধে দিয়েছি। তো দেখুন বাঁধা হয়ে গেছে, এখন টান দিলেও কিন্তু ছুটবে না, কোনো ধরনের দুর্ঘটনা হবে না। তারপরে আপনারা সকেটটা খুব সুন্দরভাবে স্ক্রু দিয়ে কিন্তু আটকিয়ে দেবেন।
তো দেখুন আমার সকেট লাইন লাগানো হয়ে গেছে, কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। আপনারা এভাবে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কিন্তু কাজটা করবেন, তাহলে বাসা বাড়িতে দেখতেও সুন্দর দেখা যাবে, আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তারপরে 3 পিন যে প্লাগটা রয়েছিল সেই প্লাগটাতে আমি কানেক্ট করব। তো আমি প্লাগটা প্রথমেই খুলে নিচ্ছি। আপনারা মার্কেটে এই প্লাগগুলো পেয়ে যাবেন। তো দেখুন এখানে একটা ফিউজ রয়েছে। তো এখানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এখানে ফেজ লাইন যেটা এল, দেখুন এখানে এল লেখা আছে, এটাতে ফেজ লাইন দিতে হবে, এনের জায়গায় আমাদের নিউট্রাল দিতে হবে, এবং যে ই লেখা আছে এখানে আমাদের এসিসি বা আর্থিং কানেক্ট করতে হবে। আশা করি আপনারা প্লাগের কানেকশনটা বুঝে ফেলেছেন। এখন আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো। প্রথমে আমি এল যেটা ছিল রেড কালার সেটা আমি এলে লাগিয়ে দিব, এবং ব্লু কালার যেটা ছিল সেটা আমি নিউট্রালে লাগিয়ে দিব, এবং ইয়েলো কালারটা আমি এসিসি বা আর্থিংয়ে লাগিয়ে দিব। তো দেখুন আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে লেখাগুলো ফলো করে কিন্তু লাগাবেন। তারপরে আমি উপরে কাভারটা লাগিয়ে কিন্তু স্ক্রুটা টাইট দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার মাল্টি লাইনটা বা সকেট লাইনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কাজ করার জন্যে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা কেবল আরও বড় ছোটো করতে পারবেন। তো আমি এখন এটাতে লাইন দিয়ে দেখব যে লাইনটা হয় কি না। তো আমি লাইনটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি লাইনটা দেওয়ার মাত্রই কিন্তু ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে আমার কানেকশনটা ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখছেন। তো আমার দেখানো অনুযায়ী যদি আপনারা বাসাতে চান, তাহলে আপনারা নিজে নিজে কিন্তু একটি ভালো মানের মাল্টি সকেট লাইন বানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।